বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায়ের অসামান্য সৃষ্টি পথের পাঁচালী। এই ছবিতে একটি ছোট্ট অসাধারণ চরিত্র ইন্দির ঠাকুরন। সেই বিষয়ে আমাদের আজকের পর্ব। বিভূতিভূষণের ইন্দির ঠাকুরনের বর্ণনা অনুযায়ী অভিনেত্রী নির্বাচন করা সহজ কথা ছিল না, কিন্তু সত্যজিৎ রায় সেই অসাধ্য সাধন করেছিলেন। অপু, দুর্গা, হরিহর, সর্বজয়া এই সব অভিনেতা অভিনেত্রী নির্বাচন হয়ে গেছে এবং প্রসন্ন, সেজ ঠাকুরন ও নীলমণির স্ত্রী সব হয়ে গেছে, বাকি কেবল ইন্দির ঠাকুরন। অথচ শুটিং শুরু হয়ে গেছে, তখনও খোঁজ পাওয়া যায়নি ইন্দির ঠাকুরনকে। এটি একটি বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল পরিচালকের কাছে। কারণ অনেকগুলো, যেমন ৭৫ বছরের বৃদ্ধা, গাল তোবড়াইয়া গিয়াছে, মাজা ঈষৎ ভাঙিয়া শরীর সামনের দিকে ঝুঁকিয়া পড়িয়াছে, দূরের জিনিস আগের মতন ঠাউর হয় না। তার উপর তিনি সংবাদ মাধ্যমকে বলেছিলেন যে আমার এই ছবিতে কোনো মেকআপ হবে না। আরও সমস্যা হলো ৭০-৭৫ বছরের বৃদ্ধার পক্ষে আউটডোরে শুটিংয়ের খাটনি সহ্য হবে কি না। তিনি সংলাপ মুখস্থ করে ক্যামেরার সামনে বলতে পারবেন তো? বার্ধক্য, অভিনয় ক্ষমতা, শারীরিক কষ্ট সহিষ্ণুতা ও সুস্থ মস্তিষ্ক, এই চারের সমন্বয় আদৌ কি সম্ভব? অবশেষে চুনিবালা দেবীর সন্ধান পাওয়া গেল। সন্ধান দিলেন রেবা দেবী। রেবা দেবী হলেন পথের পাঁচালীর সেজ ঠাকুরন। চুনিবালা দেবীর পাইকপাড়ায় অভিনেত্রী নিভাননী দেবীর বাড়িতে থাকতেন। নিভাননী দেবীর মা ছিলেন ব্রজরানী দেবী, তার বান্ধবী ছিলেন চুনিবালা দেবী। নীনা দেবীর মা মারা যাবার পর চুনিবালা দেবীর কাছেই মানুষ হন। নিভাননী দেবীর মাত্র ৬ বছর বয়সে চুনিবালা দেবীর হাত ধরে বাংলার রঙ্গমঞ্চে প্রবেশ করেন। একটি রবিবারের সকালে আমরা পাইকপাড়ায় নিভাননী দেবীর বাড়িতে পৌঁছে গেলাম। চুনিবালা দেবীকে দেখে আমরা অবাক হয়েছিলাম। বিভূতিভূষণের বর্ণনার সঙ্গে সবটাই মিলে গেল। জিজ্ঞেস করলাম, আপনি কোনো ছড়া জানেন? আবৃত্তি করতে পারেন? তখন তিনি ঘুমপাড়ানি মাসি পিসির ছড়াটা আবৃত্তি করলেন। আবৃত্তি শুনে শ্রদ্ধা হলো প্রবীণার স্মরণ শক্তির প্রতি। আমার অনেকটা ভয়ও কেটে গেল। আমি আবার দ্বিতীয় প্রশ্ন শুরু করলাম। বাড়ি থেকে ভোর ৬টায় রওনা হয়ে ১৫ মাইল দূরে গ্রামে গিয়ে শুটিং করে আবার সন্ধেবেলায় ১৫ মাইল পথ মোটরে করে ফিরে আসতে পারবেন? উনি বললেন, হ্যাঁ পারবো। আমার আর কোনো কিছু নিয়ে আশঙ্কা রইল না। শুটিং করতে করতে উনি বুঝেছিলেন আমরা কোনো ব্যাপারেই ফাঁকির আশ্রয় নিচ্ছি না, সেটা উনি গোড়াতেই ধরে ফেলেছিলেন। চুনিবালা দেবী বলেছিলেন, তরুণীকে মেকআপ করে বুড়ি না সাজিয়ে আমাকে বেছে নিয়েছ, তখনই আমি বুঝেছি এই ছবি নিয়ে তুমি কি ভাবছ। আমি শুটিং করতে করতে বুঝেছি ইন্দিরার চরিত্রটার সব কিছু যাতে ঠিক থাকে তার জন্যে তিনি সব সময় সচেতন থাকতেন। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা একটা ছেঁড়া থান চুনিবালা দেবীকে দিয়েছিলাম। বলেছিলাম আপনি ইচ্ছে মতন গেঁড়ো বেঁধে ছিদ্রগুলোকে একটি ব্যবস্থা করে নেবেন, যেমন ইন্দিরের অভ্যেস ছিল। কিছুদিন শুটিংয়ের পর থানটি জীর্ণ থেকে জীর্ণতর অবস্থায় পৌঁছে গেল। একদিন চুনিবালা দেবী বললেন, এই কাপড়ের যা দশা, এতে লজ্জা ঢাকা যায় না। পরের দিন শুটিংয়ে একটি নতুন থান দেওয়া হলো চুনিবালা দেবীকে পরার জন্যে। তিনি যখন সেটে এলেন দেখা গেল নতুন থান নয়, পুরনো থান পরেছেন। চুনিবালা দেবীর স্মরণ শক্তি ছিল অসাধারণ। যেভাবে কন্টিনিউটির খুঁটিনাটি দারুণভাবে তিনি মনে রাখতে পারতেন। আমাদের খাতায় ভুল থাকলেও তার মাথায় কখনো ভুল থাকতো না। আমার ডান হাতটা যে ভিজেছিল সেদিন, কই
আমার মুখে ঘাম দিলে না তো? এই শটে আমার তো চাদর থাকবে না। আমার পুঁটলি কি ডান হাতে ছিল? না, পুঁটলি বাঁ হাতে ছিল, ডান হাতে ঘটি। চুনিবালা দেবীকে নিয়ে শুটিং করতে করতে আমার বারবার মনে হয়েছে চুনিবালা দেবীর সন্ধান না পেলে আমার এই পথের পাঁচালী কোনো দিন হতো না। চুনিবালা দেবী জন্মেছিলেন 1872 সালে বাংলার এক হতদরিদ্র পরিবারে। পাইকপাড়ায় থাকতেন। পথের পাঁচালীতে অভিনয় করার আগে দুটি ছবিতে তিনি অভিনয় করেছিলেন, যেমন 1930 সালে বিগ্রহ, 1939 সালে রিক্তা। এছাড়াও তিনি 1932 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচালনায় নটির পুজোতে মঞ্চে অভিনয় করেন। পথের পাঁচালী যখন অভিনয় করেন তখন তার বয়স ছিল 80 বছর। ছবিটি মুক্তি পাওয়ার আগেই তিনি মারা গিয়েছিলেন 1955 সালে 83 বছর বয়সে। যখন চুনিবালা দেবী খুব অসুস্থ, সঙ্গে সঙ্গে সত্যজিৎ রায় প্রজেক্টরের মাধ্যমে ছবিটি দেখিয়েছিলেন চুনিবালা দেবীকে চুনিবালা দেবীর বাড়িতে। তিনি প্রথম অভিনেত্রী যে আন্তর্জাতিক ম্যানিলা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার পান। ধন্যবাদ। দেখতে থাকুন আমাদের পরবর্তী আকর্ষণ।